ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এটা জানি এই শাবান মাসে মানুষের আমলগুলো মহান রবের দরবারে জমা হয়, মহান রবের দরবারে জমা হয়। সেই জন্য আমি রাসূলুল্লাহ এই জন্য রোজা রাখি যে আমার ইবাদতগুলো, আমার আমলগুলো, আমার আমলগুলো, ইবাদতগুলো রোজা অবস্থায় মহান আল্লাহর দরবারে জমা হয়ে যায়। আমি রাসূলুল্লাহ এই চিন্তা ভাবনা করে এই শাবান মাসে বেশি বেশি করে রোজাটা রাখি। বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের চাঁদ, মানুষ শবে বরাতের চাঁদ আসলে অনেক মানুষের ভিতরে নতুন করে একটা ইবাদতের মৌসুম সৃষ্টি হয়, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারে বারে তাকিদ দিয়েছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান ব্যতীত শাবানে এত রোজা রাখেন যে রমজানের পরে অন্য কোন মাসে আপনি এত রোজা রাখেননি যত রোজা এই শাবান মাসে আপনি রেখেছেন। শাবান মাস তথা এটা শবে বরাতের চাঁদ। শবে বরাতের রাত পড়েছে মঙ্গলবার এবং বুধবারের দিন পড়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুধু শবে বরাতের ওই একদিন আগের একদিন পরে রোজা রাখি, ঠিক কিনা ভুল বলেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 27 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। শাবান মাসের 27 তারিখে দুদিন রোজা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, 3 দিন। তারপরে রমজানের মোবারক মাস। জওয়ান যুবকেরা, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বুখারী শরীফের হাদিস, 1969 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহকে রমজান ব্যতীত এক মাস রোজা রমজানের রাখেন, কিন্তু তার আগে অন্য কোন মাসে আল্লাহর নবী এত রোজা রাখেন না যত রোজা শাবান মাসে রাখেন। আমার আপনার নবী শবে বরাতের চাঁদ উঠলে বেশি বেশি করে রোজা রাখেন, লাগাতার রোজা রাখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ রমজানের প্রস্তুতি হিসাবে আল্লাহ রাসূল এই মাসে রোজা রাখেন। হযরত উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন শাবানের চাঁদে শবে বরাতের মাসে এত বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এটা জানি এই শাবান মাসে মানুষের আমলগুলো মহান রবের দরবারে জমা হয়, মহান রবের দরবারে জমা হয়। সেই জন্য আমি রাসূলুল্লাহ এই জন্য রোজা রাখি যে আমার ইবাদতগুলো, আমার আমলগুলো, আমার আমলগুলো, ইবাদতগুলো রোজা অবস্থায় মহান আল্লাহর দরবারে জমা হয়ে যায়। আমি রাসূলুল্লাহ এই চিন্তা ভাবনা করে এই শাবান মাসে বেশি বেশি করে রোজাটা রাখি। বলেন সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? আমি রাসূলুল্লাহ চাই আমার আমলটা, আমার ইবাদতটা রোজা অবস্থায় যেন আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। সেই জন্য আমি রাসূলুল্লাহ শবে বরাতের চাঁদে শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি। আর আমরা কি করি? শুধু শবে বরাতের আগের দিন আর পরের দিন রোজা রাখি, পুরো মাসটাই ছেড়ে দেই। অথচ আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল প্রত্যেক আরবি মাসে 3টে করে রোজা রাখেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। যেটা আরবি শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত বলা হয়, যেটাকে আরবি ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, মানে অর্ধ শাবানের রাত বলা হয়। শবে বরাত, শবে বরাত যেটা ভাগ্য রজনী বলা হয়, যেটা লাইলাতুর রহমত বলা হয়, যেটা লাইলাতুল মাগফিরাত বলা হয়, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আশাকে পূরণ করেন। জানেন, আমরা মুসলমান হয়েছি, আল্লাহ এই রাতের বেলা আমাদের কথা শুনবেন, আমাদের কথা মানবেন, এতটুকু জানার পরেও আমরা কি করি? রাতের অন্ধকারে না আল্লাহর কাছে কেঁদে ঘুমিয়ে পড়ি। একটা চোর, মানে একজন ভালো মানুষ, লোভী মানুষ, এই শবে বরাতের চাঁদ যখনই আসে, তারা মাইকে মসজিদে অন্য জায়গায় শুনেছে যে শবে বরাতের রাতের বেলা আল্লাহ দোয়া কবুল করে। তাই তারা কি করেছে? মঙ্গলবার রাতের বেলা শবে বরাত পড়েছে বছরে, তাই তারা মঙ্গলবার রাতের বেলা গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, বড় একটা মাটির ঢালা নিয়ে সামনে হাজির করেছে। লোভী মানুষের যা কাজ হয়।
মাটির ঢালা সামনে নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করতে লেগেছে। ইমাম সাহেবরা আলেম ওলামারা বলেন যে শবে বরাতের রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। তারা এটাও মানে নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন। সেই জন্য একটা মাটির ঢালায় ভালো সাদা কাপড়ে জড়িয়ে দুই বন্ধু সামনে রেখে আল্লাহর কাছে শবে বরাতের রাতের বেলা সারা রাত দোয়া করছে, আল্লাহ আমাদের এই মাটির ঢালাগুলো আপনি সোনা বানিয়ে দেন। সারা রাত দোয়া করছে। এ জওয়ান যুবকেরা কচি বসো, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ হেদায়েত করে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা, ওই সাউন্ড এখানে আর যে মাইকে শোনা যাবে, লোক খারাপ বলবে না। আপনারা শুনতে পারেননি, বাদ না শুনতে পেয়েছি। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাব শুকরু আলাইনা কায় মিন সানিয়াতিল বিদা জানায়। স্বাগতম তোমায় আমার দেশে, স্বাগতম তোমায় এই মদিনায়। ওয়াজাব শুকরু আলাইনা কায়, ওয়াজাব শুকরু আলাইনা কায় মিন সানিয়াতিল বিদা জানায়। মিষ্টি মুখেরি মিষ্টি হাসি, সুন্দর দেখতে চোখের তারা, সুন্দর চোখেরি সুন্দর ভোরতে স্বাগতম তোমায় এই মদিনায়। সুন্দর চোখেরি সুন্দর ভোরতে স্বাগতম তোমায় এই মদিনায়। ওয়াজাব শুকরু আলাইনা কায়, ওয়াজাব শুকরু আলাইনা কায় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু বলেন, একটু গলা ছেড়ে বলেন ওয়া আলা আলি। এ জওয়ান যুবকেরা, এ সগুন পুকুরের মুসলমানেরা, ভোলামায় বুঝবেন না বাবা। দুই বন্ধুর মনে নিয়ত হয়ে গেল, হুজুররা ওয়াজ করেন, ইমাম সাহেব মসজিদে বলেন শবে বরাতের রাতের বেলা দোয়া চাইলে আল্লাহ কবুল করেন। এই না মনে করে দুইজন লোভী বন্ধু দুটো মাটির ঢেলা নিয়ে সাদা কাপড়ে বেঁধে নিজেদের সামনে রেখে দিলেন। শবে বরাতের রাতের বেলা মহান রবের কাছে দোয়া চাইতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের মাটির ঢালাগুলো সোনা বানিয়ে দেন। সারা রাত ধরে দোয়া চাইলেন আর মনে মনে ভাবতে আরম্ভ করলেন কখন খুলে দেখবো সোনা হয়েছে কিনা। তাদের মনে ইচ্ছা ছিল শবে বরাতের রাতের বেলা যেহেতু আল্লাহ দোয়া কবুল করেন তাহলে নিঃসন্দেহে আজও দোয়া কবুল করে নেবে। এই না মনে করে রাতের বেলা দোয়া করতে করতে ফজরের আযান হয়ে গেল। দুই বন্ধুর মনে আনন্দ আর ধরে রাখা যায় না, আমরা সোনার ঢালা নিয়ে বাড়ি যাব। তারা কি করলেন, ফজরের পরে ওই গাঁটুলিটা খুললেন, মাটির গাঁটুলিটা খুলেছিলেন, নিয়ত ছিল তাদের সোনা হবে। কিন্তু খোলার পরে দেখা গেল না না না, সেই মাটির ঢালাই রয়ে গেল, সোনায় পরিণত হলো না। তারা মন খারাপ করে রাস্তায় বাড়িয়ে গেছে আর মনে মনে বলে আল্লাহ যে কথা দিয়েছেন শবে বরাতের রাতে বান্দার দোয়া
কবুল করে নেবেন, বান্দার রোজাদারি কবুল করে নেবেন। আমরা রাতের বেলা এত করে বললাম, এত করে ডাকলাম, না না, কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করলেন না? আমাদের দোয়া কেন কবুল করলেন না? এমন চিন্তায় তারা বেবর হয়ে যায়। হঠাৎ করে একজন দর্জির সঙ্গে দেখা হয়ে গেল। সেই দর্জি তাদের কাছে এসে বলল, দুই বন্ধু কেন এখানে ঝগড়া করছো বলো? ওই সময় দুই বন্ধু বলেছেন, ওগো আল্লাহর বান্দা, আমাদের মনে বড় আশা ছিল, রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম। কারণ আলেম ওলামারা বলেছিলেন, শবে বরাতের রাতে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন, ফেরত দেন না। এই না মনে করে আমরা সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আমাদের মাটির ঢালাগুলো আল্লাহ যাতে সোনা বানিয়ে দেয়। কিন্তু সকালবেলা না না, সেই মাটির ঢালাই রয়ে গেল, কোন রকম সোনার টুকরা আমরা পেলাম না। দর্জি বলছে, তোমাদের মনে বড় ইচ্ছা ছিল যে মাটির ঢালাটা সোনার টুকরো হবে, তবে একটা জিনিস শোনো, তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছে, আর সেটাও তোমাদের ভালোর জন্য মাটির ঢালা সোনা বানায়নি। এরা দুই বন্ধু অত্যন্ত রেগে গিয়েছে। আমরা যদি দোয়া কবুল হবে তো মাটির ঢালাই রয়ে গেল, সোনা কেন হয়নি? আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তা মাটির ঢালাকে সোনা কেন বানায়নি? এদের প্রশ্ন। আল্লাহ যদি ভালোবাসেন, আল্লাহ যদি দোয়া কবুল করবেন, তো মাটির ঢালাকে কেন সোনা বানায়নি? আর আমরা কেন মাটির ঢালা এখনো সোনা হয়নি? কিভাবে আল্লাহ আমাদের ভালোবাসেন? এ জওয়ান যুবকেরা, ওই দর্জি বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, আপনারা ধৈর্য হারাবেন না, অবুঝ হয়ে যাবেন না। আল্লাহ আপনাদের ভালোবাসেন বলে আপনাদের মাটির ঢালাগুলো সোনা বানাই নাই, এই জন্য আল্লাহ আপনাদের ভালোবাসেন। মাটির ঢালা যদি সোনা হয়ে যেত, আপনার ঢালা একটু বড় আছে, আপনারা দুটো মাটির ঢালা কিন্তু সমান করে রাখতে পারেননি। একজনের মনে করুন 2 কিলো ওয়েট, আর একজনের 500 গ্রাম মাটির ঢালা। মনে করুন আপনাদের দুইজনের মাটির ঢালাকে আল্লাহ সোনা বানিয়ে দিল, অথচ দুটো আলাদা আলাদা। দুই বন্ধু এক জায়গায় ছিলেন, এই সোনার লোভে আপনাদের লোভ বেড়ে যাওয়ার কারণে বন্ধুত্বটা আলাদা হয়ে যাবে। আপনার মনে হবে আমার ছোট্ট ঢালা, ওই ঢালা থেকে ভাগ নেব, আর আপনার অপর বন্ধুর মনে হবে এটা আমার সোনার ঢালা, আমি তাকে ভাগ দেব কেন? তাহলে এই পর্যায়ে দেখা যাবে দুইজনের ভিতরে ঝামেলা তৈরি হয়ে যাবে। আপনার ছোট ঢালা মনে করে আপনি বড় সোনাটা নিতে গিয়ে আপনার বন্ধুকে আপনি মেরে দেবেন, আপনার বন্ধু মারা যাবে, আপনার জেল জরিমানা হবে, ফাঁসি হবে। দেখা যাবে এক পর্যায়ে আপনার বন্ধু সোনা বড় পাওয়ার কারণে আপনি লোভবশত তাকে মেরে দেবেন, সে মারা যাবে, সোনা সেও পাবে না। আর আপনি তাকে মেরে দেওয়ার কারণে আপনি খুনি হিসাবে আপনাকে ফাঁসির গোড়ায় ঝোলানো হবে, ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। তাহলে আপনার বন্ধু মারা যাবে আর আপনিও ফাঁসি হয়ে যাবেন। এক পর্যায়ে সোনা যেখানকার সোনা সেখানে পড়ে থাকবে, না আপনিও সোনা পাবেন, না আপনার বন্ধুও পাবে। মহান আল্লাহ আপনাদের দুই বন্ধুকে এক জায়গায় রাখার জন্য আপনাদের মাটির ঢালাকে সোনা না বানিয়ে মাটি রেখেছে, যাতে করে দুনিয়ায় আপনারা বেঁচে থাকতে পারেন, বন্ধুদের ভিতরে মিল মহব্বত থাকতে পারে। এই জন্য মহান আল্লাহ আপনাদের মাটির ঢালাকে এখনো মাটি রেখেছে, সোনা বানায়নি। দুই বন্ধু আর দেরি করলেন না, দর্জির কথা শুনে তাদের মাথায় লেগে গেল, সত্যি এমন কিছু হলে তো দুই বন্ধুই মারা যেতাম। না না, এই দর্জি একজন আলেমের সোহবতে ছিলেন, সে আলেমটা ছিলেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে থাকার কারণে দর্জিটা একজন আল্লাহওয়ালা হয়েছিলেন। আর এই আল্লাহওয়ালার সোহবত কথা শুনে এরা দুজনের লোভ থেকে বিভক্ত হয়ে এরাও সেই জামানার ইমাম গাজ্জালীর সঙ্গে দেখা করে তারাও বড় বড় আল্লাহ পাকের ওলি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। লোভ সব সময় পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আর পাপ অবস্থায় মৃত্যু করবেন, সেই মৃত্যু মানুষকে জান্নাতে নয় জাহান্নামমুখী করে দেন।
শবে বরাতের রাতের বেলা দোয়া ঠিকই কবুল হয়, তবে অনৈতিক অযৌক্তিক দোয়া করবেন এটা তো নিজেদের বিবেকের উপরে নির্ভর করে। আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতটা আপনার জন্য স্পেশাল করে আল্লাহ দিয়েছেন। অন্য অন্য নবীর উম্মতরা 500 বছর 1000 বছর বেঁচে ছিলেন। মহান আল্লাহ আমার আপনার নবীর উম্মতের ভাগ্য নির্ধারণ করার জন্য মাত্র 5টা রাত দিয়েছে। তার ভিতরে অন্যতম রাত হলো আগামী মঙ্গলবার শবে বরাতের রাত। এটা আমাদের ভাগ্য রজনী। আপনি একটি বছর কি খাবেন, কি লিস্ট করবেন, এই রাতের বেলা আমাদের সমস্ত কিছু নির্ধারণ করা হয়। আমাদের উচিত হবে শবে বরাতের চাঁদে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী মঙ্গলবার রাতের বেলা আমরা এশার নামাজের পরে আল্লাহর জিকির করব, একটু আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব, আব্বাজান আম্মাজান দাদুজান দাদিজান তাদের কবর জিয়ারত করব। রাতের অন্ধকারে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদব, আল্লাহ সারা জীবন অনেক অন্যায় করেছি, আপনার সঙ্গে অনেক নাফরমানি করেছি, আমার আগামী জিন্দেগিটা যাতে ভালো যায় সেই মোতাবেক একটা লিস্ট আপনি আমার বানাবেন। যদি আমার অভাব থাকে আপনি আমার অভাবকে দূর করে দেন, যদি আমার পেরেশানি থাকে সেটাও দূর করে দেন, যদি আমি বিপদগামী হতে যাই সেটাও দূর করে দেন। এই সমস্ত কথা বলে আপনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদবেন। আগামী বছরটা যাতে আপনার কাছে ভালো যায় সেই সমস্ত লিস্ট বানানোর রাত হচ্ছে আগামী মঙ্গলবার দিবাগত রাত, যেটা অদ্য শাবান শবে বরাতের রাত বলা হয়। অথচ আমরা মুসলমান সব জানি, সব বুঝি, বিরাট জ্ঞানী, সব মানি, তারপরেও আমরা রাতের বেলা সময় দেওয়ার টাইম পাই না। সন্ধ্যা 7টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত কবর জিয়ারত করি, যেহেতু কবর জিয়ারত করা সুন্নাহ। কেউ যদি বেদাত বলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কবর জিয়ারত করা সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানের ঘরে আল্লাহ রাসূলের সেদিনে পালা পড়েছিলেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকবেন। হঠাৎ করে আমার আপনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কম্বলের ভিতরে প্রবেশ করলেন। কম্বলের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাসূলের মনে হয়ে গেল, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত। না না, রাসূলুল্লাহর দেরি করলেন না, আল্লাহর নবী আর দেরি করলেন না। কম্বল থেকে বেরিয়ে তড়িঘড়ি করে রাসূলুল্লাহ কবরস্থান জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন। আম্মা জান আর মহিলাদের ভিতরে একটা সন্দেহজনক রোগ প্রত্যেকটা মহিলার আছে। তার স্বামী যদি কোনো মহিলার সঙ্গে, কোনো ভাবির সঙ্গে, বোনের সঙ্গে বেশি গল্প করে, বেশিরভাগ মহিলারা মনে মনে করে সন্দেহ ঢোকায়, না জানি আমার স্বামীর সঙ্গে তার কোনো চক্কর আছে কিনা। তবে শগুনপুকুর এলাকার মায়েরা ভালো, আমি আমার আমরেশ্বরের কথা বলছি, ভাঙড়ের কথা বলছি, আমাদের ওপারের কথা বলছি। এদিকার মায়েদের সন্দেহ নেই, প্রায় ঘরে সন্দেহ আছে। কোন ভাবির সঙ্গে যদি বেশি কোন আপনি গল্প করেন তাহলে ভাববে এর সঙ্গে কোনো চক্কর চলছে নাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও কিন্তু একই কাজটা করলেন। তিনি মনে মনে ভাবলেন রাসূলুল্লাহর তো আমার ঘরে পালা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ যখন ঘর থেকে বার হয়ে গেলেন, তার মনে সন্দেহ হলো, না আমার স্বামী রাসূলুল্লাহ আমার অন্য কোনো বুবুজানের ঘরে গেছে কিনা, আমার অন্য কোনো বুবুজানের ঘরে গিয়েছে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর পিছন পিছন বার হয়ে গেছে। আল্লাহর নবী না না অন্য কোন বিবির ঘরে যাননি। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে দুটো হাত তুলে মহান আল্লাহর দরবারে অঝরে ক্রন্দন করেন, অঝরে কাঁদেন, জিয়ারত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তো লজ্জিত হয়ে সেখান থেকে দৌড়ে দৌড়ে ঘরের ভিতরে চলে আসলেন। ঘরের ভিতরে এসে হাঁপাহাঁপি শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল ইতিমধ্যে ঘরের ভিতরে প্রবেশ করলেন, হুজদা মুবারকের ভিতরে আসলেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও আমার প্রাণ
প্রাণপ্রিয় বিবি আয়েশা, তুমি কেন এমন করে হাঁপাহাঁপি করছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘর থেকে বার হয়ে গেলেন, আমার মনে সন্দেহ হয়েছিল, না জানি আপনি অন্য কোন বুবুর জানের ঘরে গিয়েছেন কিনা, এটা দেখার জন্য আপনার পিছু পিছু গিয়েছিলাম, কিন্তু না, আপনি তো কবর জিয়ারত করলেন, আপনি তো জান্নাতুল বাকিতে গেলেন, আমি সেখান থেকে আপনি যাতে আমাকে দেখতে না পান আমি দৌড়ে দৌড়ে এসেছি, সেই জন্য একটু দম আমার হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও বিবি আয়েশা, না না, আমি রাসূলুল্লাহ কোনদিন কারোর সঙ্গে কি বেইনসাফি করেছি? কোনদিন কারোর সামনে কি কোন রকম বেইনসাফি করেছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেবেন। আল্লাহ রাসূল বললেন, ও বিবি, আমি তোমাকে maaf করে দিয়েছি, তবে আমি তাড়াতাড়ি করে কবরস্থানে যাওয়ার কারণ হলো আজ রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত, সেই জন্য আমি রাসূলুল্লাহ একটু জান্নাতুল বাকিটা জিয়ারত করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। শবে বরাতের পরে আমাদের সবথেকে অপেক্ষমান যে মাসটা, সেটা হলো পবিত্র রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস আর মাত্র কয়েকদিন পরেই, 21 থেকে 22 দিন পরেই আলহামদুলিল্লাহ পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসতে চলেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি, বান্দা তোমরা রোজা রাখো আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। অপর জায়গায় আল্লাহ বললেন, ওয়ানা উজুজা বিহি, এর পুরস্কার হিসেবে আমি আল্লাহ খোদ তোমাদের সঙ্গে দিদার করব। বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে হয় না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের সাউন্ড থেকে পাশের মানুষগুলো বলতে পারেন সব কবরস্থান হয়তো আমরা যাব না, একটু ঝেড়ে ঝেড়ে বলেন না নারে তাকবীর। শগুন পুকুরি ঈদগার বাৎসরিক ইসালে সওয়াব বলেন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কাঁদে উম্মা, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, আসবে না নবী আর এই ভুবনে, হইবে না দেখা আর এই জীবনে, দেখা দিও নবী তুমি হাসরের দিনে, কাঁদে উম্মা, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, প্রথমে একটা আয়াত বলেছিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা।